আচ্ছা ধরেন মনে করেন আপনি নতুন বউ রাইখা আপনি বিদেশ গেছেন, এখন 3 বছর 4 বছর হয়ে যায় আপনি আসেন না। কথাটা অবশ্যই মানতে নেবেন না। 4 বছর কামাই করে আপনি বাড়িতে পাঠিয়ে দিয়েছেন, আপনার বউ আপনার টাকায় খায়, আপনার টাকায় চলে, আপনার টাকায় সব কিছু করে, যেহেতু আপনার বউ। আপনি তো অন্ধ বিশ্বাসের মানে করেন এবং অন্ধ পাগলের মতো ভালোবাসেন যে আমার বউ আছে বাংলাদেশে, আমি টাকা টুকা পাঠাই, কোনো প্রবলেম নাই। এখন এই আপনার হাড় ভাঙ্গা কষ্টের মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করে টাকাটা বাড়িতে দিছেন, আপনার টাকা দিয়ে আপনার বউ নাং পোষে এবং টাকা দিয়া আপনি কালসাপ পুষতেছেন, আপনি জানেন না। কিন্তু আপনার বউ আপনার টাকা দিয়ে কিন্তু আর একটা নাং পোষে, আপনি জানেন না। অবশেষে আপনার টাকা পয়সা সোনা গয়না এগুলো নিয়ে বাচ্চা টাচ্চা থুয়ে এগুলো নিয়ে আতারতি মনে করেন পলায় গেল গা। তখন আপনি বিদেশ থেকে কী করবেন বলেন? তখন আপনার করণীয় কী? অতএব আমার ভিডিওর উদ্দেশ্যে আমি বলবো, একটা টাকা হারাম বিলে আপনি বউ এবং পোলাপানের নামেও থুবেন না। পারলে আপনার নামে রাখবেন টাকা টুকা ব্যাংকে, নাহলে বাপ মায়ের নামে রাখবেন। আর যদি বাপ মাও যদি জন্মদাতা, এরা তো আপনার ঠকানের কোনো প্রশ্নই আসে না। আর তারপরেও যদি আপনার মনের ভিতরে শয়তানি লাগে যে না, আমার কষ্টের টাকা, আমার হাড়ভাঙ্গা পরিশ্রমের টাকা আমি আমার নামে ব্যাংকে থুব, হ্যাঁ বাড়িতে টাকা দিতে হবে, মানে যেটুক পরিমাণের চেয়ে একটু কম দিতে হবে, যাতে বউ যেন কষ্ট অনুভব করতে পারে যে না, আমার স্বামীর টাকা পয়সা তেমন নাই, খুব কষ্টে চলতে হবে আমাদের। কারণ বউকে ওইরকম সুযোগ দিবেন না যে আমি আর টাকার অভাব নাই, আমি এত টাকা বেতন পাই, ওইরকম মানে টাকার মহর এগুলো দেখাবেন না। বউকে সবসময় শর্ট দেখাবেন। যারা প্রবাসে থাকেন তাদের উদ্দেশ্যে ওই ভিডিও আমার। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।